শুভাশিস। চলো, এই যে ছকটা দেখাচ্ছি এইভাবে ছকটা করে নাও আগে, তারপরে স্টার্ট করব। আরে ভাই, এত লেট করে কারা আসে বারবার, ঘন্টা মারে কারা? আসিফ, এই আসিফের সব সময় লেট, সব সময় ছেলেটা লেট থাকে। ওকে, চলো। অবজেক্টিভ কেস, পজেসিভ কেস। ওকে, চলো। তাহলে পার্সোনাল প্রোনাউন, এখানে লেখো সাবজেক্টিভ কেস, এখানে লেখো অবজেক্টিভ কেস, এখানে লেখো পজেসিভ কেস, আর এখানে লেখো রিফ্লেক্সিভ প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন। বা এখানে দুটো করবো, এটা পজেসিভ প্রোনাউন, আর এখানে আরেকটা করবে, সেটা লিখবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা, দেখো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের আন্ডারে তিনটে ক্যাটাগরি পড়ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সবার আমি একদম বলে দিই, এই কোনো একটা ব্যক্তি, মনে করো এই রাম, আর এই কোনো একটা ব্যক্তি মনে করো এই শ্যাম। রাম, রাম যখন নিজের কথা বলছে তখন ফার্স্ট পার্সন, ঠিক আছে? রাম যখন সামনের জনের কথা বলছে, মানে তুমি যখন সামনে, তুমি এমন এমন একজনের কথা বলছো, সে তোমার সামনে আছে, তাহলে এটা হবে রামের সাপেক্ষে সেকেন্ড পার্সন, ঠিক আছে? আর রাম ধরো এমন একজনের কথা বলছে, শ্যাম ছাড়া অন্য, শ্যাম ছাড়া অন্য কারোর কথা বলছে, মনে করো এখানে, এখানে আছে আমার মধু, মধুকে নিয়ে কথা বলছে, তখন এ হবে রামের সাপেক্ষে কি, এ হবে থার্ড পার্সন। বোঝা গেছে? তাহলে আমরা যখন নিজেদেরকে নিয়ে কথা বলি সেটা হয় ফার্স্ট পার্সন, আমরা যখন এমন একজনের কথা বলি যে আমাদের সামনে আছে, তাকে নিয়ে কথা বলছি, তাহলে তখন সেকেন্ড পার্সন ইউজ করতে হয়। আর যখন এমন অনেকজনের নিয়ে বা এমন একজনের নিয়ে কথা বলছি, সে আমাদের চোখের সামনে উপস্থিত নেই, তখন থার্ড পার্সনে কথা বলতে হয়। ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? চলো, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা পার্সন একবার সিঙ্গুলারে থাকে, একবার প্লুরালে থাকে। ঠিক আছে? প্রত্যেকটা পার্সন একবার সিঙ্গুলারে থাকবে, একবার প্লুরালে থাকে। ওকে, তাহলে এই যে মাঝখানের লাইনটা পুরো টেনে দাও একটা, আলাদা করে। এই মাঝখানের লাইনটা পুরো টেনে দাও আলাদা করে, একে পুরো টেনে দাও আলাদা করে। ওকে, ওকে, চলো। এবারে বলো, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কে হয়? আই হয়। প্লুরাল কে হয়? উই হয়। কিসে বলছি? পার্সোনাল প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের তিনটে ভাগ, একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের দুটো ভাগ, সিঙ্গুলার প্লুরাল।
সেকেন্ড পার্সনের দুটো ভাগ সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সনের দুটো ভাগ সিঙ্গুলার প্লুরাল। এদের প্রোনাউনের মধ্যে সাবজেক্টিভ কেস কাদের কাদের বলি? ফার্স্ট পার্সনের সিঙ্গুলার সাবজেক্টিভ কেসকে আই, ফার্স্ট পার্সনের প্লুরাল সাবজেক্টিভ কেসকে উই। আচ্ছা, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার সাবজেক্টিভ কেসকে ইউ, প্লুরাল সাবজেক্টিভ কেস হলো ইউ। থার্ড পার্সনের সিঙ্গুলার সাবজেক্টিভ কেস কে কে হয়? এটা হয় হি হতে পারে, বা শি হতে পারে, বা ইট হতে পারে। ক্লিয়ার? প্রোনাউনের কথা বলছি। আর প্লুরাল কে কে হয়? প্লুরাল হয় দে। এখানে কারোর অসুবিধা আছে? চলো। আচ্ছা, সাবজেক্টিভ কেস মানে কি? সাবজেক্টিভ কেস মানে কি কে বলতে পারবে? এর লোকেশন কোথায় হয়? প্রত্যেকটা জিনিসের আমি লোকেশন বলে বলে যাব। ব্যবহার হবে সাবজেক্টে এর লোকেশন হয় সাবজেক্টে। সেন্টেন্সের মধ্যে এর লোকেশন কোথায় হয়? সাবজেক্টে হয়। ক্লিয়ার? আচ্ছা, এর লোকেশন কোথায় হয়? অবজেক্ট। অবজেক্টিভ কেসের লোকেশন হয় অবজেক্টে, সেন্টেন্সের অবজেক্টে থাকে। পজিটিভ কেসগুলো সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করে? অ্যাডজেক্টিভের রোল প্লে করে। পজিটিভ প্রোনাউন এ কোথায় থাকে? এ সর্বদা অবজেক্টে থাকে, একে তুমি অবজেক্টে দেখতে পাবে। ক্লিয়ার? বা তুমি সাবজেক্টেও দেখতে পাবে একে। এটা আমি যদি অবজেক্টে বলি, তোমার এটা আধা আধুরা ইনফরমেশন দেয়া হবে। পজিটিভ প্রোনাউনকে তুমি সাবজেক্ট হিসাবেও লিখতে পারো বা অবজেক্ট হিসাবেও লিখতে পারো, এর ঘটনা আছে বলে দেবো। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন এ সর্বদা কোথায় থাকে? এ সর্বদা সেন্টেন্সের অবজেক্টে থাকে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? স্যার চলো, রিফ্লেকটিভের আগের যেটা ওটা কি লিখেছেন? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন ভালো করে লিখে দিচ্ছি। একটা পজিটিভ কেস আর একটা হলো পজিটিভ প্রোনাউন। ইয়েস, পজিটিভ কেস আর একটা হলো পজিটিভ প্রোনাউন। ওকে, স্যার পজিটিভ কেসটা একবার বলুন। সব বলে দেবো। পজিটিভ কেস শুধু এটুকু বললাম কি রোল প্লে করে? এ অ্যাডজেক্টিভের রোল প্লে করে। ঠিক আছে? আর পজিটিভ প্রোনাউন গুলো যারা হবে এরা কি কি রোল প্লে করে? এরা সাবজেক্টের রোল প্লে করে বা অবজেক্টের রোল প্লে করে। যেমন প্রোনাউন, যেমন দেখো এর নামের মধ্যে তো প্রোনাউন আছে, আর প্রোনাউনের কাজ কি? সেন্টেন্সের সাবজেক্ট হওয়া বা অবজেক্ট হওয়া। ঠিক আছে? পজিটিভ কেস এর নামের মধ্যে কি প্রোনাউন আছে? নেই। ওই জন্য এ কি রোল প্লে করে? এ অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার? এবার বোঝা গেছে দুটোর মধ্যে তফাৎ? হুম। চলো, এবার দেখো। সাবজেক্টিভ কেস হবে আই, মানে এ যেখানেই বসুক না কেন সাবজেক্টের জায়গায় এ বসবে। আচ্ছা, এই আই কে যদি তুলে অবজেক্টের জায়গায় দিতে হয় তাহলে ওকে করতে হবে অবজেক্টিভ কেস। ঠিক আছে? তাহলে অবজেক্টিভ কেসে কি হয়? এটা মি। মি। তাহলে মি সর্বদা কোথায় পাবে? কোন সেন্টেন্সের অবজেক্টের জায়গাতে মি পাবে। সেটা সেন্টেন্সের ভার্বের অবজেক্ট হতে পারে, বা আর আর কিসের কিসের অবজেক্ট হয়? অবজেক্ট। জিরান্ডের অবজেক্ট হতে পারে, ইনফিনিটিভের অবজেক্ট। ভেরি গুড, আমি বেসিক ক্লাসে বলেছিলাম অবজেক্ট অনেকগুলোর হয়। মেন ভার্বের অবজেক্ট হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, ইনফিনিটিভের অবজেক্ট হয়, জিরান্ডের অবজেক্ট হয়। বলিনি এটা আমি বেসিক ক্লাসে? হ্যাঁ বলছেন। তাহলে তাহলে অবজেক্ট এতগুলো হতে পারে। তাহলে এই যে যে অবজেক্টের কাজ করে সে সেই যে কোনো একটা জায়গায় অবজেক্টের মধ্যে বসতে পারে। ক্লিয়ার? চলো, উই এর অবজেক্ট কি? উই এর অবজেক্ট হলো আস। তাহলে উইটা তোমরা আমাকে বলো, উইটা যদি সেন্টেন্সের মধ্যে বসে এর লোকেশন কোথায় থাকতে হবে? সাবজেক্ট। সাবজেক্টে, কারণ সাবজেক্টিভ কেসের লোকেশন হলো সাবজেক্ট। ঠিক আছে? আর আস যদি বসে সেন্টেন্সের মধ্যে এর লোকেশন কোথায় হবে? অবজেক্টে। অবজেক্ট। আচ্ছা, ইউ এর অবজেক্টিভ কেস হলো ইউ, আর প্লুরালের ইউ এর অবজেক্টিভ কেস হলো ইউ। এদের মধ্যে কোনো তফাৎ নেই। ওকে, দুটো সেম। এবার আমি যদি বলি হি, শি বা ইট,
হি শি বা ইট এদের অবজেক্টিভ কেস কি? হি এর জন্য দেবে হিম, নেম হার। শি এর জন্য দেবে হার, আর ইটের জন্য দেবে ইট। ঠিক আছে? দে এর অবজেক্টিভ কেস কি? দেন দেম। তাহলে দেন সেন্টেন্সের মধ্যে অবজেক্টের জায়গায় বসতে পারে, সেটা হতে পারে মেন ভার্বের অবজেক্ট, সেটা হতে পারে প্রিপোজিশনাল অবজেক্ট, সেটা হতে পারে ইনফিনিটিভ অবজেক্ট অর জিরান্ডের অবজেক্ট। ওকে, এবারে চলো পজিটিভ কেস। এই যে আইটাকে তুলে তুমি যখন অবজেক্টে দেবে তখন ওটাকে তোমার মি করতে হবে। আবার আইটাকে তুলে তোমাকে যদি মনে হয় আমি পজিটিভ কেস করব, মানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করব, তোমরা আমাকে বলো অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? কোনো নাউন বা প্রোনাউনের আগে আগে, আগে। আগে, তখনই ওই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে যদি আমাদের আইটাকে তুলে অ্যাডজেক্টিভের জায়গায় ফেলতে হয়, কি করে ফেলবো সেটাকে আমরা বলবো মাই। এইবার বোঝা গেছে? এত একটা ছোটবেলা থেকে শিখে আসছো মাই, আওয়ার, এগুলো সব প্রোনাউন কিন্তু না, এগুলো সব কি অ্যাকচুয়ালি? এগুলো সব অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ উইটাকে তুলে উইটের পজিটিভ কেস কি? আওয়ার। তাহলে তোমরা আমাকে বলো, আচ্ছা পরে বলছি, ইউটা কি হবে? ইয়োর। আবার এই ইউটা কি হবে? ইয়োর। হিম হার ইট, হিমটাকে কি 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 করবে? হিস করবে। হারটাকে কি করবে? হার করবে। আর ইটটাকে কি করবে? ইটস করবে। ইটস, কোনো কমা হবে না কিন্তু মাঝে, ITS। আর দেটাকে কি করবে? দেয়ার করবে। এবার তোমরা আমাকে বলো, এই যে আমি তোমাদের এই যে আমি তোমাদের আচ্ছা পুরো এগুলো সব কিসের? এগুলো সব তোমরা জানো পুরোটা প্রোনাউন পড়ছি, কিন্তু তার মধ্যে এটা কি? প্রোনাউনের মধ্যে ঢুকে আছে, কিন্তু কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের। তাহলে পুরো এই যে ফ্যামিলি গুলো, এগুলো সব সময়, এগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কি বসতে পারে? না না। না, বসতে পারে না। কেননা স্যার এরা তো প্রোনাউনই নয়, প্রোনাউনের মধ্যে, প্রোনাউনের পরিবারের মধ্যে ঢুকে আছে কিন্তু প্রোনাউন নয়, এরা এরা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এদেরকে কোনোদিন আমরা সাবজেক্ট, যেহেতু প্রোনাউন নয়, তাই এদেরকে কখনো আমরা সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় ইউজ করতে পারবো না। হাইলাইটেড আমি লেখাগুলোর কথা বললাম। চলো পজিটিভ প্রোনাউন কি? এই যে আইটাকে তুলে পজিটিভ প্রোনাউন করতে হলে কি করবে? স্যার যদি মাইন। একটা সেন্টেন্স সব করাবো, দাঁড়াও, সব করাবো, দাঁড়াও, সব করাবো। এই একটা সাইকেল, এখানে আছে কেরিয়া, তুমি এখানে বসো, আমি সিটে বসে আছি, আমি হ্যান্ডেল ধরে আছি। যে উঠে মডগার্ডে চলে আসবে সামনে, সাইকেলও চলবে না, সেও যেতে পারবে না। চলো, কি বাজে স্যার, ফালতু একেবারে। আচ্ছা ওকে, আচ্ছা আওয়ারটাকে তুলে আওয়ার্স বলবো। আচ্ছা দাঁড়াও, কে এলো? চলো আওয়ারটাকে তুলে আওয়ার্স, আওয়ার্স করবো। পজিটিভ ইউর পজিটিভ কেস হবে ইয়োর্স। আবার এই ইউর পজিটিভ কেস হবে ইয়োর্স। এবার এবার চলে আসছি এখানে হিস বা হার। হিস এর পজিটিভ কেস হলো, হিস এর পজিটিভ কেস হলো হিস, আর হারের পজিটিভ কেস হলো হার্স। ঠিক আছে? ইটস এর পজিটিভ কেস তেমন ব্যবহার হয় না, ওটা হলে ইটস বলে দেবে, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু এটা ইউজ হয় না। আচ্ছা দেয়ার এর পজিটিভ কেস কি হবে? দেয়ার্স। ওকে, আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে মি, এই যে আই আছে না, মাই আছে না, এর সাথে মাই সেলফ, এর সাথে সেলফ যুক্ত করে দাও। মাই সেলফ। আই এর জন্য কি হবে? আওয়ার সেলফ। ourselves. Yes. ইউ এর জন্য ইউটা যদি সিঙ্গুলার হয় তার জন্য হবে ইয়োর সেলফ, আর যদি প্লুরাল হয় তার জন্য হবে ইয়োর সেলফস।
আর হিজ বা হারের জন্য কি হবে? হিমসেলফ, হারসেলফ, আর হবে ইটসেলফ। ওকে, আর দেয়ারের জন্য হবে দেমসেলফ, দেমসেলফ। ওকে, বলো এই ছকটা সবার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার। এটা পুরোপুরি একদম মাথায় ফিট করে রাখতে হবে। এখান থেকে এটা পুরো এন্টায়ার ইংলিশে লাগবে, এমনকি তোমার অনেক ডেসক্রিপটিভ ইংলিশও লাগবে। আস্তে আস্তে আমরা ব্যবহারগুলো দেখব। তার আগে আমি একবার কুইক রিভিশন দিচ্ছি, কুইক রিভিশন। হ্যাঁ, কেউ যায় না কেন এটা? এটা না, এটা না। আচ্ছা চলো চলো, না ভাই এসব করে লাভ নেই, কোথায় কি হবে জানি না। চলো, তোমরা আমাকে কুইক রিভিশন দিচ্ছি। আইটা কোথায় বসতে পারে? এই যে আই, উই, ইউ, হি, সি, ইট, তে, এরা সর্বদা কোথায় আমার লোকেশন বলবে। এখানে যত খেলা লোকেশনের খেলা, লোকেশন যত খেলা এই এই লোকেশনের খেলা। এটা যে Subject. বুঝে যাবে তার প্রোনাউন কমপ্লিট। বলো। সাবজেক্ট। সাবজেক্টে। সাবজেক্টে। ওকে, আমাকে বলো। এই যে অবজেক্টিভ কেসে যারা আছে, এই যে মি, আস, ইউ, ইউ, হি, এগুলো এরা কোথায় বসতে পারে? অবজেক্টেড। অবজেক্ট। যে- অবজেক্টিভ কেসে। আর অবজেক্ট কতগুলো হয়? মেন চার ভার্বের প্রকার। অবজেক্ট হয় 4 প্রকার। মেন ভার্ব, প্রিপোজিশন। প্রিপজিশন, হ্যাঁ, জেরান্ড, ইনফিনিটিভ। objects চারটে। 4 প্রকারের অবজেক্ট। ভেরি গুড। ইনফিনিটিভ মানে আমাকে কেউ বলতে পারবে কি? 2 + V1 2 + V1 2 প্লাস V1। আর জিরান মানে কি? ing + ing ভার্ব প্লাস আইএনজি, এদেরকে আমরা ing জিরান বলি। আর এই জিরানটা একটা কি হয়? এ একটা নাউনের মতো কাজ করে। ওকে noun। ওকে, চলো। আর পজিটিভ কেসে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস আর দেয়ার, এরা সর্বদা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। মানে এরা কোথায় বসবে? এরা সর্বদা বসবে প্রোনাউনের এই আগে। যে নাউন প্রোনাউন। নাউনের, নাউনের আগে, নাউন প্রোনাউনের আগে। ঠিক আছে, এরা সর্বদা বসবে নাউনের আগে। শুধুমাত্র নাউনের আগে স্যার? হ্যাঁ হ্যাঁ, নাউনের আগে, এরা সর্বদা বসে নাউনের আগে। স্যার আমি এখানে একটা প্রশ্ন করছিলাম, যদি বলে যে বলো মাই ফেভারিট বলো। সাবজেক্ট ইজ ইংলিশ, তাহলে তো হ্যাঁ, এখানে মাইটা সাবজেক্ট হচ্ছে। নো নো, ইংলিশ। মাই ফেভারিট সাবজেক্ট। এখানে তোমার সাবজেক্টটা হলো সাবজেক্টই। হ্যাঁ, সাবজেক্টটা তো সাবজেক্ট। কোনটা হয়? আমার হয় না বিষয়টা হয়? কোনটা হয়? সাবজেক্ট। দেখো উদাহরণ দিচ্ছি আমি পরে। আচ্ছা, পজিটিভ প্রোনাউন এ কোথায় বসে? সাবজেক্টে বসতে পারে বা অবজেক্টে বসতে পারে। ঠিক আছে, পজিটিভ কেস সর্বদা কোথায় বসে? সর্বদা নাউনের আগে বসে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন এ সর্বদা কোথায় বসে? অবজেক্টে বসে। ওকে, চলো এবার আগে আমি ওর উদাহরণটা দিয়েই শুরু করি। চলো, আমি বললাম মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমাকে বলো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? সবসময় মেন ভার্ব খুঁজতে বলেছি না? ইজ ইজ ইজ। তাহলে এখানে মেন ভার্ব হলো ইজ। আর যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করে, ওর অপর নাম কি হয়? লিঙ্কিং লিঙ্কিং ভার্ব। আর যখনই বি ভার্ব মেন লিঙ্কিং ভার্ব চলে আসে, তখন পরেরটা কি হয়? সাবজেক্ট। কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে কি বোঝায়? যে যেটাই অবজেক্টে আছে আর যেটা সাবজেক্টে আছে দুটোই সেম পার্সন, তাই না? বা সেম জিনিস। এবার তোমার কাছে দেখো সাবজেক্টের জায়গায় এত বড় একটা অংশ আছে,
তিনটে ওয়ার্ড আছে। এবার তুমি আমাকে বলো এর মধ্যে সাবজেক্ট কোনটা, অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা। এবার ইসকে প্রশ্ন করো কোনটা হয়। আমাকে তুমি বললে স্যার মাইটা তো সাবজেক্ট হয়, আমি বলবো তাহলে আমার হয়, এরকম কি হবে, আমার হয় ইংলিশ নাকি বিষয়টি হয় ইংলিশ, কোনটা হয়, বিষয়টা হয় সাবজেক্টই সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে এখানে আমি সাবজেক্ট না দিয়ে এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে টপিক দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে টপিক। এবার বলো কোনটা হয়, টপিকটা হয় তো, তাহলে এইটাই তো সাবজেক্ট, মানে কি এইটাই তো নাউন, হুম। এটাই তো সাবজেক্ট। এবার বলো কার কার টপিক, তুমি বলো স্যার মাই। আমার টপিক, তাহলে নাউনকে কোয়ালিফাই করে কাকে পাচ্ছ, মাইকে পাচ্ছ, তাহলে কি হলো হচ্ছে adjective। অ্যাডজেক্টিভ। আর আর এটা অ্যাকচুয়ালি কি পজিটিভ কেস, তাই তো। আর এবার বলো এবার এবার আবার টপিকে প্রশ্ন করো, কেমন টপিক, প্রিয় টপিক, কেমন টপিক, প্রিয় টপিক, তাহলে আবার নাউনকে প্রশ্ন করে পাচ্ছ, তাহলে ইট ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। Adjective। এবার ইয়েস। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট লেখো, মাই মাদার my mother wanted your নাকি yours pen and you gave her নাকি hers that, কি হবে বলো এখানে আমার বলো, এই এই দুটো জায়গার মধ্যে কোনটা ঠিক হবে আর এই দুটো জায়গার মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে সেন্টেন্স যখনই গুলিয়ে যাবে, বলো প্রথমেরটা প্রথমে একটা ইয়োর হবে। ইয়োর, তারপরটা হার্স। তারপর একটা হার্স। আচ্ছা প্রথমটা ইয়োর, পরেরটা হার। না, প্রথমে একটা ইয়োর, প্রথমেরটা ইয়োর, পরেরটা হার্স। হার্স। হ্যাঁ। আচ্ছা তারপর Your আর her। প্রথমে একটা স্যার অ্যাডজেক্টিভ, তারপরে একটা রিফ্লেক্সিভ। ইয়োর আর আচ্ছা হার হবে। এবার লোকেশন বলছি, এবার আমি দেখো মেন ভাবে দেখো অনেকেই তো নাও, অনেক তো নাও, অনেক ইয়োর তো অ্যাডজেক্টিভ অনেক বসাতেই হবে। অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্টও ভুলভাল বললো, ঠিক আছে, অনেক পুরাতন স্টুডেন্টও ভুলভাল বললো। এখানে দেখো ওয়ানটা, এখানে দেখো আচ্ছা বলো সেন্টেন্স কটা, স্যার সেন্টেন্স একটা, মাঝখানে অ্যান্ড ঢুকেছে, অ্যান্ডটা কি, কনজাংশন। কনজাংশন। কনজাংশন, তার মানে কটা পার্ট, দুটো পার্ট, একটা অ্যান্ড এর আগে একটা অ্যান্ড এর পরে। অ্যান্ড এর পরে মেন ভাব কোনটা, গেভ, ওকে। গিভ। এবার চলো এবার বলো কে চেয়েছিল, আমার মা চেয়েছিল, তাহলে কে চেয়েছিল, আমার চেয়েছিল না মা চেয়েছিল, মা চেয়েছিল, তাহলে সাবজেক্ট ওয়ান মেন ভার্ব ওয়ান। আচ্ছা কার মা, আমার মা, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেল, ক্লিয়ার। এখানে এখানে মাদারটা কি নাউন তো। চলো এবার বলো কি চেয়েছিল, কি চেয়েছিল, তাহলে এই যে চলে যাচ্ছ, এই যে চলে যাচ্ছ, পেন পেন চেয়েছিল না? চেয়েছিল, তাহলে এটা কি নাউন, অবজেক্ট, নাউন। আর এখানে কিসের কাজ করছে, নাউনের কাজ করছে, অবজেক্টের জায়গায় বসে আছে, ঠিক আছে। এবার বলো কার পেন,
এবার তুমি তো বলবে স্যার, স্যার এখানে দুটো জিনিস বসে আছে, একটা পজেসিভ প্রোনাউন আর একটা পজেসিভ কেস। তাহলে কে আচ্ছা, এটা এবার জায়গাটা কার? অ্যাডজেক্টিভের জায়গা না, নাউনের আগে বসে আছে না? তাহলে ইওর হবে। তাহলে এবার বলো নাউনের আগে কে বসতে পারে? পজিটিভ কেস। পজিটিভ কেস বসতে পারে। অ্যাডজেক্টিভ তাহলে ইয়োর পজিটিভ প্রোনাউন কি এখানে হবে? অ্যাডজেক্টিভ ইওর। ভেরি গুড। এই দুটোর মধ্যে নাউনের আগে কে বসতে পারে? পজিটিভ কেস না পজিটিভ প্রোনাউন, কে বসতে পারে? পজিটিভ কেস। পজিটিভ কেস। কেননা স্যার জায়গাটা তো অ্যাডজেক্টিভের জায়গা, ওই জন্য অ্যাডজেক্টিভ। আমরা ইওর নিলাম। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? নতুন স্টুডেন্ট যারা আছো, না স্যার। বোঝা কি গেছে কিভাবে আমরা এলিমিনেট করলাম একটাকে? চলো, এখানে সব ব্যাপারটা কিন্তু লোকেশনের খেলা। লোকেশন যে যেটা বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে। আমার ইংলিশ গ্রামার পুরোটা লোকেশন বেসড, ঠিক আছে? কোনো রকম মুখস্থের ব্যাপার নেই এখানে। অ্যান্ড চলো এবার বলো, এখানে মেন ভার্বকে ধরো। আচ্ছা, কে এটা মেন ভার্ব টু, এখানে 1 নম্বরে এসে গেছে, এটা টু। এবার বলো কে দিয়েছিল? ইউ। ইউ দিয়েছিল, তাহলে এটা কি? সাবজেক্ট টু। আচ্ছা, কি দিয়েছিল বা কাকে, এখানে বলো কাকে দিয়েছিল বা কি দিয়েছিল? হারকে দিয়েছিল। তাকে দিয়েছিল না? হুম। কাকে দিয়েছিল সেটা। তাহলে এখানে কটা অবজেক্ট আছে? দুটো অবজেক্ট আছে এখানে। দুটো object আছে। প্রথমে একটা হলো স্যার ওই জিনিসটা দিয়েছিল, দ্যাট কে দিয়েছিল, মানে ওই পেনটা। এখানে দ্যাট মানে কি বোঝাচ্ছে? পেনটা বোঝাচ্ছে। হুম। তাহলে আর একটা বলো কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল, তাহলে এটাও তো অবজেক্টের জায়গা। অবজেক্ট। তাহলে 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 এটা তো অবজেক্টের জায়গা। এবার বলো পজেসিভ প্রোনাউন হবে না অনলি অবজেক্টিভ কেস হবে? কি হবে? প্রোনাউন হার্স। অনলি অবজেক্টিভ কেস হবে না এখানে? এইবার শোনো, এখানে পজিটিভ প্রোনাউন, এবার অনেকের এটা স্যার ডিস্টার্ব হচ্ছে, একটু পরে ক্লিয়ার। এখানে পজিটিভ প্রোনাউন হবে না, অবজেক্টিভ হবে, হার হবে। গেভ হার দ্যাট, বা ওকে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, এবার করো। এবার দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে শুনবে। এটা কি হলো তাহলে? গ্রেপ। কোনটা? ওটা ওটা হার হলো, এখানে হার্স হলো না। চলো এইবার এইটা করো, ক্লিয়ার হবে। দেখো, আই লাইক ইয়োর নাকি ইয়োরস ব্যাক, বাট ইউ ডু নট লাইক মাই। বলো সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে বলো। আগে বলো এই জায়গাটায় কি হবে? ইয়োর হবে তো, ইয়োর প্রথমটা। এটা এটা তো প্রথমটা তো ইয়োর হবে, বাট ইউ ডু নট লাইক। কেন ইয়োর হবে? কারণ এখানে এখানে মেন ভাব কোনটা? ব্যাক নাউন আছে, ভার্ব অবজেক্টিভের লাইক। কে জায়গা। পছন্দ করে? আমি পছন্দ করি, তাহলে এটা সাবজেক্ট। কি এটা? না, এটা স্যার প্রোনাউন। কোন কেস? সাবজেক্টিভ কেস, তাই না? আচ্ছা, এটা মেন ভাব কিসে আছে? V1 এ আছে। ওকে, আচ্ছা। তার আচ্ছা, কি পছন্দ করে? স্যার ব্যাক পছন্দ করে, তাহলে এটা কি? অবজেক্ট। আর এ কোন পার্টস অফ স্পিচ? নাউন, তাই তো? আচ্ছা, এবার বলো কার ব্যাক। তাহলে স্যার এবারে বলবো, বলো। ইয়োর।
তাহলে স্যার এই যখন না, মাইটার জায়গা মাইন হবে, কারণ মাই ডু নট আচ্ছা লাইক ওখানে পরে যাচ্ছি, ওখানে মাই ব্যাগ, ওখানে পরে যাচ্ছি। মাইন হবে। আচ্ছা এখানে বলো ব্যাকটার যেখানে নাউন, তাহলে নাউনের আগে কার জায়গা থাকে? Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এটা জায়গা। yours হবে। তাহলে অ্যাডজেক্টিভ কে হতে পারে? পজেসিভ প্রোনাউন হতে পারে না পজেসিভ কেস হতে পারে? পজিটিভ কেস। Case. তাহলে প্রোনাউন হবে না, এখানে ইওর পজিটিভ হবে। কেস। ইয়ার। হ্যাঁ, তাহলে ইওর হলো। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? এইবার সবাই ভালো করে শোনো একটা জিনিস। পজেসিভ কেস প্লাস নাউন, এইটা সমান সমান হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ কেস প্লাস নাউন এই পুরোটার সমান সমান কি? প্রোনাউন। আমি যদি বলি ইয়োর পেন, এইটা সমান সমান এটাকে, পেনটাকে সাইলেন্ট রেখে কি বলতে পারি? ইয়োর্স। মানে এই ইয়োর্স এর মধ্যে কি লুকিয়ে আছে? এই ইয়োর্স এর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, ইয়োর পেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমি যদি বলি মাই ব্যাগ, তাহলে এই পুরোটাকে আমি কি একসাথে কি বলতে পারি? মাইন। মানে মাইনের মধ্যে কি লুকিয়ে আছে? মাইনের মধ্যে লুকিয়ে আছে মাই ব্যাগ। বোঝা গেছে না যায়নি? এইবারে এটা কিভাবে ইউজ হয় ভালো করে দেখে নাও। এবার এখানে দেখো, বাট কিন্তু মানে কনজাংশন। ইউ ডু নট লাইক। আচ্ছা আমার বলো তো এই পুরোটার মধ্যে মেন ভাব কোনটা? ডু নট। ডুটা। নো, লাইক 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 লাইক। লাইক এটাই মেন ভাব। এটা V1 এ আছে। কেন V1 এ আছে? কারণ হেল্পিং ভার্ব কি আছে এখানে? হেল্পিং ভার্ব ডু। হেল্পিং ভার্ব এখানে ডু ভার্ব আছে। আমি বলেছিলাম না বেসিক ক্লাসে, ডু ভার্ব যখন হেল্পিং ভার্বের কাজ করে তখন ওর সাথে সর্বদা মেন ভার্ব কিসে বসে? V1 এ। তো ডু ভার্ব আছে। নটটা কে বলতে পারবে কি? অ্যাডভার্ব। ভেরি গুড। অ্যাডজেক্টিভ। নো, অ্যাডভার্ব। নট সর্বদা অ্যাডভার্ব হয়। এটার পুরো নাম হলো অ্যাডভার্ব অফ নেগেশন। বেসিক ক্লাসে বলেছিলাম। নো অ্যাডজেক্টিভ হয়। নট সর্বদা, মনে করবে, নট সর্বদা অ্যাডভার্ব হয় আর নো সর্বদা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? নট যেহেতু অ্যাডভার্ব হলো, তাহলে নট সর্বদা কোথায় বসে? নট সর্বদা মেন ভার্বের আগে বসে। আর নো সর্বদা কোথায় বসে? নো যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে ও সর্বদা নাউনের আগে বসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ছোট ছোট ইনফরমেশন, এগুলো বেসিক ক্লাসে বলা আছে। এইবার তুমি মানে করো, আমি পছন্দ করি তোমার ব্যাগ। ইয়োর ব্যাগ, তাই তো? এখানে সেন্স কি আসছে? ইয়োর ব্যাগ। ওকে? তাহলে বাট কিন্তু ইউ ডু নট লাইক, তুমি পছন্দ করো না, কি হবে এখানে? মাই, আমার। তার মানে কি বলতে চেয়েছে? এখানে বলতে চেয়েছে আমার ব্যাগটা। আমার ব্যাগটা, মাই ব্যাগ। মাইন। তাহলে মায়ের জায়গায় এখানে কি হতো? ব্যাগ হবে, তাই না? মাই ব্যাগ হবে। আমি পছন্দ করি তোমার ব্যাগ, বা কিন্তু তুমি পছন্দ করো না আমার ব্যাগটা, তাই তো? তাহলে মাইটা এখানে মাইয়ের বদলে কি হবে? মাই ব্যাগ হবে। এটুকু বোঝা গেছে না যায়নি? নতুন কারোর এটুকু বুঝতে অসুবিধা? না স্যার। মাইন দিলে হবে? এবার শোনো কথাটা। এবারে কথা হলো, আমি তোমাদের ইংলিশ গ্রামারে একটা রুলস আমি তোমাদের বলেছিলাম বেসিক ক্লাসে, যে ইংলিশ গ্রামারে নাউনের রিপিটেশন হবে না। রিপিটেশন বন্ধ করার জন্য, নাউনের রিপিটেশন
স্টপ করতে প্রোনাউনকে আবিষ্কার করা হয়েছে। এটা কি বলেছিলাম বেসিক ক্লাসে? হুম, হ্যাঁ প্রোনাউনকে আনা হয়েছে। প্রোনাউন কেন এসছে ইংলিশ গ্রামারে? কি করতে এসছে? নাউনের রিপিটেশনটা বন্ধ করার জন্য। নাউনের রিপিটেশনটা বন্ধ করার জন্য। এইবার তুমি দেখো, এখানেও ব্যাগ আছে, এখানেও ব্যাগ আছে, নাউন রিপিট হচ্ছে না? হচ্ছে না? নাউন রিপিট হচ্ছে। তাহলে যেহেতু নাউন আমার রিপিট হচ্ছে, তাই রিপিটেশন বন্ধ করার জন্য আমার কাছে প্রোনাউন আছে। এই যে মাই ব্যাগ, পজেসিভ কেস প্লাস নাউন, এইটার বদলে কি লিখতে পারি? মাইন্ড লিখতে পারি না? কি রে? বলো, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ আর মাইন্ডটা কি হবে? এই মেন ভার্বের কি হবে? অবজেক্ট হবে না? হবে না? কেননা হুম। পজেসিভ প্রোনাউন কিসের কাজ করতে পারে? অবজেক্টের কাজ করতে পারে তো। হুম। বলো, বোঝা গেছে? হুম। সবার কি বোঝা গেছে? স্যার বলছি আগের এক্সাম, হ্যাঁ, স্যার আগের এক্সাম্পলটা একবার দেখানো যাবে? হুম, বলো। স্যার ওই জায়গাটা যে হাড় হলো, মানে এখানে বুঝতে পেরেছি। শোনো, অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে বলে হাড় নিয়ে আমার নেবো প্রোনাউন মায়ের হিসেবে। আমার মায়ের কি কিছু আছে? কোন মাই মাদার বলেছে, এরকম কি বলেছে? মাই মাদার্স পেন বা মাই মাদার্স হুম। কিছু একটা বলেছে কি, যে যেটার বদলে আমরা পজিটিভ ও প্রোনাউন ইউজ আচ্ছা, করব? না 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 না, বুঝে গেছি বুঝে গেছি। চলো, হুম হুম হুম। আচ্ছা, নতুনরা বলো, এখানে বোঝা গেছে না যায়নি এই জায়গাটা? তাহলে হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি বোঝা গেছে। মাইটা স্যার হবে বোঝা না, গেছে। মাইটার বদলে কি হবে? মাই ব্যাগ হবে। এটা তো I know. ঠিকই আছে স্যার, এখানে কোনো ভুল নেই। কিন্তু ভুলটা হলো এই যে, আজ আমি যখন লিখেছি দেখো, ইংলিশ গ্রামারে নাউনের রিপিটেশন করানো যাবে না। তার জন্য কি আছে মার্কেটে? প্রোনাউন আছে। তাহলে মাই, তাহলে ব্যাগটাকে দুবার লেখা যাবে না। তাহলে মাই ব্যাগ, এই যে বলেছি পজিটিভ কেস প্লাস নাউন, এই দুটোর বদলে আমরা পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তাহলে মাই ব্যাগ পুরোটার বদলে মাইন কথাটা আমরা লিখতে পারি। মাইনের মধ্যে এই দুটো লুকিয়ে আছে, মাই ব্যাগটা মানে, মাইন মানে হলো আমারটা। মাইন মানে কি? আমারটা। ক্লিয়ার? তাহলে মানে কি হলো? আই লাইক ইয়োর ব্যাগ, আমি পছন্দ করি তোমার ব্যাগ, বাট ইউ ডু নট লাইক, তুমি পছন্দ করো না মাইন মানে আমারটা, মানে কি? আমার ব্যাগটা। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই যে মাইন বললাম, মাইনটা এখানে অবজেক্টে বসে আছে, এ প্রয়োজন হলে কি সাবজেক্টে বসতে পারে? পজিটিভ প্রোনাউন কি সাবজেক্টে বসতে পারে? ইয়েস অর নো? পারে। পরে পজিটিভ প্রোনাউন পারে। সাবজেক্টে, চলো তাহলে এবার লেখো এখানে। পজিটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন সাবজেক্টে বসতে পারে না। বাট পজিটিভ প্রোনাউন সাবজেক্টে বসতে পারে না। এই কে এটা? বসতে পারে। পজিটিভ প্রোনাউন সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। আবৃত্তি করছে বলে বসতে পারে না। এই যা যা দেখছো, মাইন, আওয়ার্স, ইয়োরস, হিস, হার্স, দেয়ার্স, এরা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। হ্যাঁ স্যার, বুঝতে পারি, সাবজেক্ট আর অবজেক্ট দুটোতেই বুঝতে পারে। হ্যাঁ, তুমি যেভাবে না না বলছো ভয় লেগে যাচ্ছে তো আমার। ইজিলি ডিফিট your in a race। তাহলে কি হবে? বলো দেখি। আমি যেভাবে শিখিয়েছি সেইভাবেই প্র্যাকটিস করো। প্রথমে মেন ভার্বকে টার্গেট করো, তারপরে এইভাবেই ইংলিশ কোশ্চেন প্র্যাকটিস করা অভ্যাস করো। কিন্তু
এইভাবে ইংলিশ সেন্টেন্স পড়া অভ্যাস করো, তবেই এক্সাম হলে কুইক সলিউশন করতে পারবে। এখানে মেন ভাব কোনটা? ডিফিট। ডিফিট। মানে পরাজয় করে Defeat. দেওয়া, ব্যাস ডিফিট। এটা কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্ম। চলো নেক্সট করো। এবার তাহলে সাবজেক্ট খোঁজো। কে হারাতে পারে? ডগ। Dog. ডগ। 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 কুকুরটা হারাতে পারে, তাহলে এটা কি? এটা সাবজেক্ট। সাবজেক্ট। কিসের এটা? কি কোন পার্টস স্পেস? নাউন। এবার বলো কার ডগ? আমাদের ডগ। তাহলে নাউনের আগে কার জায়গা হয়? অ্যাডজেক্টিভ। 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 অ্যাডজেক্টিভ প্রোনাউনের মধ্যে কে আছে যে ওটা অ্যাডজেক্টিভে রোল প্লে করে? পজিটিভ টেন্স। কিন্তু আওয়ার্সটা কি? পজিটিভ প্রোনাউন। তাহলে কি এটা হবে? না, আওয়ার। আওয়ার এটা হবে না, তাহলে হবে কি? আওয়ার। স্যার ক্লিয়ার? ইয়োরটা ইয়োর্স হবে। হ্যাঁ হ্যাঁ বলছি। তাহলে আওয়ার ডগ। ওকে, তাহলে আমাদের কুকুর। আমাদের কুকুর। আচ্ছা বলো, কুকুরের সাথে কোনোদিন মানুষের রেস দেখেছো? নাকি কুকুরের সাথে কুকুরের রেস হয়? কুকুরের সাথে কুকুরের সঙ্গে কুকুরের রেস হয়, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমাদের কুকুর হারাতে পারে। এবার বলো ক্যানটা কি এখানে? মডেল ভার্ব। অ্যাবিলিটি মোডাল। মডেল মানে কিসের? হেল্পিং ভার্বের কাজ করে। আচ্ছা এবার হারানো, এবার ইজিলিটাকে তো একে তো ট্যাকেল করতে হবে। কাকে প্রশ্ন করে ইজিলিটা পাওয়া যাচ্ছে? কেমন ভাবে হারাতে পারে? অ্যাডভার্ব ওটা। সহজে। ভার্ব কেমন কে ভাবে মডিফাই হারায়? করছে অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, কেমন ভাবে হারায়? সহজ ভাবে হারায়, ইজিলি ডিফিট করে দেয়। তাহলে ডিফিটকে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, মেন ভার্বকে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। বোঝা গেছে? ওকে। আর এই যে আওয়ারটা কেমন ভাবে কাকে প্রশ্ন করে পেয়েছিলাম? ডগকে প্রশ্ন করে পেয়েছিলাম, তাই অ্যাডজেক্টিভ হলো। ডগ একটা নাউন। এইবার বলো কাকে হারায়? এখানে ইওরের জায়গায় কি হবে? ইউ হবে। তিনটে অপশন দেবো। ইয়ার্স। ইওর ডগ হবে নাকি ইয়োর্স হবে? কি হবে? ওই ইয়োর্সটাই Your হবে। dog is also yours. ইয়োর ডগ কিন্তু ইয়োর্স বলে। আগে বলো ইউ কি হবে? 3 নম্বরটা। ইউ হবে না। Your এবারে স্যার ইওর ডগ যদি হয় তাহলে তো ডগ ডগ রিপিট হয়ে যাচ্ছে, হবে না। ইয়োর্স হবে। এই ইয়োর্স এর মধ্যে কোনটা লুকিয়ে আছে? এই ইয়োর্স এর Your মধ্যে dog. এটা লুকিয়ে আছে, তাই না? তাই এখানে এইটা হবে না, হয়ে ইয়োর্সটা হবে। ইয়োর্সটা কি? অবজেক্টের কাজ করছে। অবজেক্টের কাজ করছে, যাকে আমরা বলবো পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার? ব্রাউন। এইবার চলো, এইবার দেখো এখানে কি আছে? ইন আছে না? ইনটা কি? প্রিপজিশন। প্রিপজিশন। তাহলে প্রিপজিশন সেন্টেন্সের মধ্যে কি করতে আসে? স্যার একটা এক্সট্রা ইনফরমেশন যোগ করে। তাহলে প্রিপজিশনের পরে যে নাউন থাকে তাকে কি বলি আমরা? প্রিপজিশনাল অবজেক্ট। আর এটা কি? এটা হলো আর্টিকেল। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা? রেসটা কি বললেন স্যার? রেসটা নাউন তো। আর নাউন হওয়া মানে কি হলো? ইনের অবজেক্ট হয়ে গেল, প্রিপজিশনাল অবজেক্ট। কারণ প্রিপজিশনের পরে যে নাউন বসে সেটা কি হয়? ওই প্রিপজিশনের অবজেক্ট হয় না? স্যার ওই আওয়ার্ডসটাকে যে কিভাবে পজিটিভ কেসে আপনি ইয়ে করলেন, ওই বিচারটা করলেন একবার বলেন না। আচ্ছা এখানে দেখো, এখানে বলা হয়েছিল কে, দাঁড়া অন্য কালি ইউজ করি, কে হারায়? তুমি বলবে স্যার কুকুরটি হারিয়ে ফেলে, তাই না? কুকুরটি হারায়। এবার বল তাহলে এখানে সাবজেক্ট কে হলো? কুকুর, যে একটা কে নাউন, তাই তো? হুম। এইবার বলো নাউনের আগের জায়গাটা কার হয় সর্বদা? অ্যাডজেক্টিভের না? এবার বলো কার ডগ? প্রশ্ন করো কার ডগ? আমাদের ডগ।
তাহলে নাউনকে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলা হয় না অ্যাডজেক্টিভ বলা হয়? নাউনকে কোয়ালিফাই করতে পারে সর্বদা কে? সর্বদা অ্যাডজেক্টিভ করতে পারে। বোঝা গেছে? জেনে নাও। নাউনকে প্রশ্ন করে যাকে পাওয়া যায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। বেসিক ক্লাসটা দেখবে, আমি বারবার বলেছি। তাহলে আর চোখ বন্ধ করে বুঝে নেবে নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভই বসতে পারে। এবার বলো আওয়ার্সটা কি? এবার অ্যাডজেক্টিভ প্রোনাউনের মধ্যে কে হয়? পজিটিভ কেস হতে পারে না পজিটিভ প্রোনাউন হতে পারে? কে পজিটিভ কেস? Positive case. তাহলে আওয়ার্সটা তো পজিটিভ প্রোনাউন, এটাকে তাই এলিমিনেট করা হলো, পজিটিভ কেসটাকে আওয়ারকে এখানে বসানো হলো। ক্লিয়ার? হ্যাঁ। চলো নেক্সট লেখো। এবার এইটা দেখি কে করতে পারে, করো দেখি। আওয়ার is the biggest house in this town. বলো। বলো দেখি। আওয়ার্স শুরলি, পজিটিভ প্রোনাউন করে দিতে হবে। ক্লাসে কি শুরলি আছে আজকে? হ্যাঁ স্যার আছি। চলো বলো দেখি। কোথায় এরর দেখতে পাচ্ছ? প্রথমেই তো এরর আছে স্যার, আওয়ারটা। আওয়ার। তাহলে এখানে সেন্টেন্সটা কেমন হলে ভালো লাগতো বলো তো? Our house. আওয়ার হাউস এরকম হওয়া উচিত ছিল না? আওয়ার হাউস ইজ এরকম আমরা কিন্তু ডেসক্রিপটিভে লিখি, দেখবে প্রায় সময় লিখে থাকি, ঠিক আছে? কিন্তু আমরা ছোট ছোট ভুলগুলোকে চোখে পড়ে না আমাদের। আস্তে সাবধান। তো আওয়ার হাউস ইজ দ্য বিগেস্ট হাউস ইন দিস টাউন, সঙ্গে সঙ্গে এখানে একটা গড়বড় হয়ে গেল। কি গড়বড় হলো কে বলতে পারবে? হাউসটা রিপিট হয়েছে। ভেরি গুড। এখানে হাউসটা কি হচ্ছে? হাউসটা রিপিট হচ্ছে। স্যার এই একবার হাউস এলো, এই একবার হাউস এলো। তাহলে এই আওয়ার হাউসকে আমি কি লিখতে পারি? স্যার পজিটিভ কেস আর নাউন আছে না? Positive pronoun. তাহলে এই পুরোটার বদলে আমি পজিটিভ প্রোনাউন দিতে পারি না পারি না? Ours. তাহলে সেটা কি হবে? আওয়ার্স আমি দিতে পারি না পারি না? দেখো ফর্মুলা চলে এলো। তাহলে এখানে আওয়ার্স, আওয়ারটা কেটে আমরা কি দিতে পারি? আওয়ার্স দিতে পারি। এতক্ষণ পজিটিভ প্রোনাউনটা কিসের কাজ করছিল? অবজেক্ট। আর এখানে এসেই কি এবার কিসের কাজ করলো? সাবজেক্ট। Subjective. সাবজেক্ট। এবার কি বোঝা গেছে? কোনো সমস্যা? তাহলে এখানে স্যার না স্যার। আগে ভুলটাই লেখো, আগে ভুলটাই লেখো। স্যার এখানে সেন্টেন্সটা মানাবে আওয়ার হাউস দিলে, যে আমাদের বাড়িটা হয় সবচেয়ে বড় বাড়ি এই শহরে। কিন্তু স্যার এখানে গড়বড়টা হলো হাউস দুবার রিপিট হচ্ছে, আর আপনি তো বললেন ইংলিশ সেন্টেন্সের রিপিটেশন নট অ্যালাউড। তাহলে পজিটিভ কেস প্লাস নাউন এর জায়গায় আমরা একটু আগে শিখলাম কি বসাতে পারি? পজিটিভ প্রোনাউন বসাতে পারি। আর সেটা কি হবে? সেটা হবে আওয়ার্স। তাই আওয়ারের জায়গায় কি করলাম? আওয়ার্স দিলাম। আর আমরা তো দেখলাম আওয়ার্স মানে পজিটিভ প্রোনাউন ও সাবজেক্টেরও কাজ করতে পারে। কোনো ডাউট? এটা একবার পরীক্ষা এসেছিল এসএসসি জিডিতে। অপশনে কি ছিল জানো? ভালো কথা, আজকের একটা ছেলে, আমি মানে ভেবেছিলাম ওটাকে ক্যামেরা বন্দি করব, কিন্তু ভাবলাম যে না, বোধহয় এটা ভুল হবে ক্যামেরা বন্দি করাটা, তাই আমি ক্যামেরা বন্দি করলাম না। এখানে কি অভিজিৎ আছে? না, অভিজিৎ নেই। আজকের একটা ছেলে জিডি পরীক্ষাতে
ও সিলেক্টেড হয়েছে সিআইএসএফ, আমার সাব ডিভিশনের জুরিসডিকশনের মধ্যেই ছেলেটার বাড়ি। ও ডোমিসাইলের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে সাব ডিভিশনাল এন্ড থেকে, সাব ডিভিশন থেকে। এবার ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য লাগে বার্থ সার্টিফিকেট। এবার বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আমার কাছে এলো, আমি দেখলাম ওর বার্থ সার্টিফিকেটটা ডুপ্লিকেট, ইলিগাল। ছেলেটার ইলিগাল হওয়ার কারণে মানে সাইনটা জাল, জাল সাইন, এবং ওর কাছে একাধিক বার্থ সার্টিফিকেট আছে, দুটো বা সেটা আমি বিভিন্ন কথার মাধ্যমে ইনভেস্টিগেশনের দ্বারা আমি ওর মুখ থেকে বার করিয়ে তারপরে ব্যাগ থেকেও বার করালাম। প্রথম সার্টিফিকেটে ডেট অফ বার্থটা একটু বড় ছিল, তারপরে ও নিজের এজটাকে একটু কমিয়ে অন্য একটা সার্টিফিকেট বার করলো, দুটোই সব জাল। তো ছেলেটার মেরিট লিস্টে সিলেক্টেড, খুব কান্না কাঁদছিল, ছেলেটা কিন্তু জয়েন করতে পারবে না। ঠিক এরকম কেপিতে, কেপিতে যখন একটা তার মধ্যে একটা ইয়াসমিনা বোধহয় তোমাদের এই কোর্সেই আছে, ইয়াসমিনার সাথে একজন এসছিল ভেরিফিকেশন করতে, তো তার এসসি সার্টিফিকেট গন্ডগোল ছিল, তারপরে আমি মানে কান্নাকাটি করছিল, তো সে বোধহয় ইউআরএ সিলেক্টেড হয়েছিল, তো তার জন্য মেবি ওর ওটা পাস হয়ে গেছে, বা কিছু একটা হয়েছে আমি জানি না। ইয়াসমিনা তো জয়েন করেছে এটুকু জানি। তো যদি কিছু ডুপ্লিকেট সার্টিফিকেট কখনো থাকে সেটা আগে থেকে এ করে নাও, নইলে এই ছেলেটা প্রচুর কান্না কাঁদছিল, অবাঙালি ছেলে, বীভৎস কান্না কাঁদছিল যে কি করবে এখন, কিন্তু কিছু করার নেই। আমি যদিও একটা হিউম্যানিটি গ্রাউন্ড থেকে ওকে এটা করে দিই না, প্রথমত তো পরে সিবিআই আমার পিছনে লাগবে, আর দ্বিতীয়ত যদি আমি করে দিই এসডিও স্যার সাইন করবে না। যদি আমি অ্যাপ্রুভ করে দিই, যদি আমি ভেরিফাইড বলে অ্যাপ্রুভ করে সিগনেচার সিল এটা সেটা করে আমি পাঠিয়ে দিলাম, এসডিও স্যার কিন্তু সাইন করবে না। তো আর আমিও তো পাঠাবো না, কেননা এটা পুরোপুরি ইলিগাল। তো আমি আমার নিজের, প্রত্যেকের তো একটা এখতিয়ার থাকে, একটা আমাদের, তোমরাও যখন হবে একটা নির্দিষ্ট এখতিয়ারের মধ্যে কাজটা করতে হয়, নিজের সার্ভিসের ঝুঁকি নিয়ে তো আমরা কাজ করতে পারি না। তো খুবই প্যাথেটিক লাগছিল, বাট আই কুড নট ডু এনিথিং, নাথিং ওয়াজ মাই হ্যান্ড। মানে ওর এজটাও ওভার হয়ে গেছে। স্যার তাহলে স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ করো না, এজ ওভার হয়নি, কিন্তু ও তো এমন জায়গায় এসে কাটলো, ও তো আগামী দিনে সার্ভিস পেলেও এখানে এসেই কেটে যাবে, স্যার তো আবার বার্থ তো সার্টিফিকেট, ডোমিসাইলে কেটে যাবে। সার্টিফিকেট দেখালেও হবে না? নো, নো, স্যার মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখালে কি হবে না স্যার? নো। তাহলে স্যার আমারই ভাবেন স্যার, আমার তো 2-3 মাস তো স্যার ফারাক আছে ওটার মধ্যে দেখেছি, যেটা বার্থ সার্টিফিকেট আছে আর যেটা এসে আছে, তাহলে স্যার যদি কোনো কিছু হয় তাহলে কি না, করবো তখন? 2-3 মাসে ফারাক থাকতে পারে, ওটা ওটা কারেকশন করা যেতে পারে, সেটা প্রবলেম নেই। আচ্ছা, তোমার কি আছে, তোমার বার্থ সার্টিফিকেটটা কি অরিজিনাল তো? হ্যাঁ স্যার অরিজিনাল। হ্যাঁ, এবার কি হয়েছে বলো? স্যার মনে করে যেটা যেটা আমার ডেট অফ বার্থ আছে তার সঙ্গে হ্যাঁ, আমার যেটা আমার মাধ্যমিকে যেটা আমার ডেট অফ বার্থ আছে, আমার ডেট ডাজেন্ট অফ বার্থ আছে মনে করো। ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো ম্যাটার না। আচ্ছা আমাদের ক্ষেত্রে তো স্যার বার্থ সার্টিফিকেট ছিলই না, পরবর্তীতে আমরা করেছি। এগুলো তাহলে যাদের অরিজিনাল? যাদের বার্থ সার্টিফিকেট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোমার ওই বার্থটা ডিলেড বার্থ সার্টিফিকেট, তাই না? ডিলেড বার্থ সার্টিফিকেট, হ্যাঁ 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 স্যার। রাইট, ওটাই তো আমরা ইস্যু করি, ওটাই তো আমি আমার সাবডিভিশন আমি মানে ডিলেড আমাদের বার্থ এন্ড ডিলেড জন্মের সময় ছিল না স্যার। ছিল না, 1 বছর পেরিয়ে গেলে ডিলেড বার্থ সার্টিফিকেট বলা হয়, ওটা সাব ডিভিশনাল এন্ড থেকে দেওয়া হয়। আর 1 বছরের মধ্যে হলে ওটা কনসার্ন মিউনিসিপ্যালিটি বা কনসার্ন বিডিও পঞ্চায়েত থেকে দেওয়া হয়। তো তোমাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই, যদি কেউ সেন্ট্রালে বা বিভিন্ন এতে কাজ মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ো, তাহলে কিন্তু ডোমিসাইলের সময় বা ডোমিসাইলটা সেন্ট্রালে লাগে, স্টেটে লাগে না। ডোমিসাইলের সময় কিন্তু বা স্টেটেও আগামী দিনে চালু হয়ে যেতে পারে, বলা যায় না। বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু ডোমিসাইলে আটকে দেবে, ঠিক আছে? তো যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে ডিলেড বার্থ সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট 2.0 থেকে আবেদন করে ওটাকে বার করে নাও। যদি কারো জানার থাকে আমার কাছে ফোন করে জেনে নেবে, ঠিক আছে? স্যার তাহলে কি আমারটাকে স্যার আমি সেম করবো না? ওটা কোনো চাপ নাই, ওটা 3 মাসের ফারাক যেটা আছে কোনো বলছি। কোনো চাপ নেই,
কোনো চাপ নেই, তোমার তো ঠিক আছে, ওটা মাধ্যমিকে সবারই হয়, অনেকেরই হয়। মাধ্যমিকে অ্যাডমিটের সাথে বার্থ সার্টিফিকেটের বয়সের মাসখানেক পার্থক্য থাকেই থাকে, নো প্রবলেম। ঠিক আছে স্যার। ওকে, তো বোঝা গেছে, চলো। তো সেরকম অনেকেই তো আছে এসসি সার্টিফিকেট মানে এসসি না, ওই যে প্রচুর ওরকম। আরে আমাদের মানে মানে এগুলো তো বলি না, মানে সোশ্যাল মিডিয়া তো বলা ঠিক নয়। আমাদের সাব ডিভিশনে আমাদের কাছে অনেক আসে, মানে ওটা আমরা ভেরিফাইড করে বলি যে দিস ইজ রং বা দিস ইজ ইলিগাল, বা ওটা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে হয়। প্রত্যেক মাসে একাধিক 2 থেকে 3+ সার্ভিস হোল্ডার, বিশেষ করে পুলিশে, আর্মিতে, রেলে তাদের চাকরি চলে যাচ্ছে। আমাদের সাব ডিভিশনের গল্প বললাম, এখানে আসছে, দেখা যাচ্ছে ওর এসসি সার্টিফিকেটটা জাল ছিল। যে এসসি এসটি সার্টিফিকেট জাল হ্যাঁ, ব্যারাকপুরের। দেখা যাচ্ছে এসসি সার্টিফিকেট জাল ছিল, এসডিও স্যার বলে দিচ্ছে যে ইট ইজ ইলিগাল, ইট ইজ নট দ্য কারেক্ট সার্টিফিকেট, বা ইট ইজ আন্ডার দ্য ডুপ্লিসিটি, যাও বলে দিচ্ছে এখানে, বলে দিয়ে বলছে যে হি ইজ নট আন্ডার দ্য রিজার্ভেশন অ্যাক্ট। তো বলে তাকে এ করে দিচ্ছে, তার সার্ভিস চলে যাবে। রেলে একটা বাবা মা এসে কত কান্নাকাটি করছে, কিছু করার নেই। এসডিও স্যার কিছু, এসডিও স্যারকে এইসব এখানে বলাও ঠিক না। এসডিও স্যারকে এই কাস্ট সার্টিফিকেটের জন্য আমাদের ব্যারাকপুরে এসডিও স্যারকে একবার সকাল 7টা থেকে আর রাত 10টা পর্যন্ত সিবিআই জেরা করেছে। তো উনিও তো ছেড়ে দেবে না না। আর তো অনেকের সার্ভিস চলে যাচ্ছে, বিশেষ করে সেন্ট্রালের প্রচুর কান্নাকাটি করছে, লাখ লাখ টাকা অফার করছে, কিন্তু কে দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না। সিবিআই আমাদের সাব ডিভিশন সহ আরো 3-4টে সাব ডিভিশন পুরো রেড লিস্টেড, মানে এই বিসিডব্লিউ কাস্ট সার্টিফিকেটের জন্য। তো সিবিআই, আইবি, সিবিআই, তারপরে তোমার এসবি স্পেশাল ব্রাঞ্চ, সিম্পল দেশে এসে আমাদের সাব ডিভিশনে প্রায় সময় এরা ঘোরাঘুরি করে। ওইগুলো স্যার মনে হয় আগের আগের এসডিও মনে হয় করেছে। হ্যাঁ, অপর অধিকারী বা তার আগে ছিল, তারাই করে গেছে। ব্যারাকপুরের একটা নাম আছে যে বেশি পরিমাণে ওইটা হয়েছে এসসি এসটি। এই ধ্যাৎ, লোকে আমাকে ভুল ভাববে। চলো না, আগে আগে হয়েছে। এবারে 6 নম্বর, চলো। আচ্ছা, তোমাদের আমি গভর্নমেন্ট সার্ভিসের, এগুলো তো দেখো পড়াবো তো ঠিকই, এগুলো যখন এলো বলে দিই। গভর্নমেন্ট সার্ভিস কেন কেন বলা হয় সিকিউরিটি বা অন্যান্য সার্ভিসের থেকে কেন আলাদা? একটা মিডিল ক্লাস পরিবারে গভর্নমেন্ট সার্ভিস কেন স্বপ্নের মতো? আমি আমি তো বেশ কিছু আমার অ্যাডিশনাল ওখানকার অফিসার ইনচার্জ, যেমন ডিলেট ডেথ, বার্থ অ্যান্ড ডেথ, রূপশ্রী, তারপরে তোমার লিগ্যাল হেয়ার, তারপরে তোমার আর একটা আছে কি, এনএফবিএস, ঠিক আছে। তো এগুলো মানে বিপিএল এ কেউ মারা গেলে সে 60,000 টাকা পাবে, এগুলো অনেক কিছু আছে। আগামী দিনে হয়তো পুরো মিড ডে মিলটা আমার আর অরিন্দমকে দিয়ে দিতে পারে সাব ডিভিশন আন্ডারে। তো এই লিগ্যাল হেয়ারের কথা বলি। লিগ্যাল হেয়ার সার্টিফিকেট একটা, আমি সেদিনকে একটা উদাহরণ দিচ্ছি। একটা মহিলা এসেছিল, ভালো করে বুঝবে, যে অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্ট আছে, লিগ্যাল হেয়ারের জন্য অ্যাপ্লিকেন্ট করেছে। ওনার বাবা ফাদার, উনি সার্ভিস করতেন, উনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, একটা স্কুলের টিচার ছিলেন। গভর্নমেন্ট স্কুলের কিন্তু কথা বলছি, মানে এমনি সেমি গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট স্কুলের ক্লার্ক ছিলেন, টিচার না, ক্লার্ক ছিলেন, ঠিক আছে। উনি মারা যায়, ওনার পেনশনটা ওনার ওয়াইফ পায়, ঠিক আছে। তারপরে ওয়াইফও মারা যায়। ওয়াইফ যখন মারা যায়, অ্যাপ্লিকেন্ট হলো ডটার। ওয়াইফ যখন মারা যায় তার কয়েক মাস আগে এই ডটার বিধবা হয়ে যায়, এনার হাজবেন্ড মারা যায়, ওয়াইফ মারা যাওয়ার আগে। এনার একটা আছে ছোট্ট মেয়ে, এনার একটা 5 ইয়ার্সের একটা কন্যা সন্তান আছে, ঠিক আছে। তাহলে বাবার ইনকামটা কে পাচ্ছিল? ওয়াইফ মারা গেল,
ফ্যামিলি পেনশনের নিয়ম হলো যদি বাবা মায়ের কোনো বিধবা কন্যা সন্তান থাকে বা আনম্যারিড কন্যা সন্তান থাকে, এখানে বিধবা, এবারে এই পেনশনটা পাবে এই ওনার মেয়েটা, যে তার মেয়েকে নিয়ে শান্তিতে এবারে উনি মাসে মোটামুটি 19,700 টাকা করে পাবে। এবার চিন্তা করো যদি, তাহলে এই উপকারটা কে করলো? এই যে যে ব্যক্তিটি মারা গেছে, পুরো ওয়াইফকে কারোর দৌড়ে দৌড়ে যেতে হলো না, মেয়েকে কারোর দৌড়ে দৌড়ে যেতে হলো না, তার মেয়েকে কারোর দৌড়ে দৌড়ে যেতে হলো না। এবারে যখন এই মহিলাটা মারা যাবে, তখনও যদি এ আনম্যারিড থাকে, এ উইডো থাকে, এ ডিভোর্সি থাকে, তখনও এ সারা জীবন লাইফ টাইম মৃত্যু পর্যন্ত এই ফ্যামিলি পেনশনে কিছু অংশ পেতে পেতে থাকবে। তাহলে একজন সার্ভিসম্যান, তার সার্ভিসের জন্য তার ওয়াইফ দরজায় দরজায় যেতে হলো না, তার বিধবা মেয়েকে দরজায় দরজায় যেতে হলো না, তার নাতনিকে পড়াশোনা থেকে বঞ্চিত হতে হলো না, আগামী দিনে তার মাও যদি কোনো রোগে, ঈশ্বর না করুক, যদি কিছু অসুবিধা হয়, সেই নাতনিটাও পাবে। এটা কে করলো? এটাই ফাদার করলো। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য গভর্নমেন্ট সার্ভিস। একটা কথা নেই মানে হিন্দিতে, যে এক সরকারি नौकरी आपकी आने वाला 14 या 15 पीढ़ी को संभाल लेती है। तो दिस इज द प्रैक्टिकल एग्जाम्पल ऑफ इट। তো আমি যখন করছিলাম আমি ভেবেছিলাম গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো উনি খুব মানে ভেজা ভেজা চোখে কাঁদো কাঁদো স্বরে বললো যে, মানে উনি আমাকে আশীর্বাদ করলেন যে আপনার জীবনে যেরকম হয় আর কি, তো যে আমার এই মেয়েটাকে নিয়ে কোথাও যেতে হলো না, আমার থেকে আমার মেয়েটার চিন্তা সবচেয়ে বেশি ছিল, যে ও কি এই বয়সে পড়াশোনা থেকে হারিয়ে দেবে, আমি তো লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা করে কি করবো, ওকে কোথায় পড়াবো। আজকে তার অ্যাকাউন্টে মাসে ফ্যামিলি পেনশনটা ঢুকে 19,700 টাকা। বোঝা গেছে? তো নিজে তো হবেই হবে, তোমার আগামী জেনারেশনও ভালোভাবে কাটবে। এরকম অনেক এক্সাম্পল আছে, বললে ক্লাস তোমাদের মধ্যে অনেকে বিরক্ত হচ্ছে হয়তো, বাট আমি ওই জন্য আগে আর বাড়বো না। অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। একজন ইয়ং সার্ভিসম্যান মারা গেছে, সে নমিনি করেছিল তার মাকে 50%, তার ওয়াইফকে 50%। আজকে তারা দুজন সেই সার্ভিসের টাকায়, এও সিকিওর, ইনিও সিকিওর, ঠিক আছে। নমিনি এরম দুজনকে করা যায়? হ্যাঁ, নমিনি তুমি 100 জনকে 1% করে করতে পারো। বাহ। তাহলে তো এবং ওয়াইফ পরবর্তীকালে তোমার মা, মনে করো মা মারা গেছে, মা তো বয়স বেশি, মা যেন নর্মালি মারা গেলেন, তুমি এই 50%টাকে এবার তোমার ওয়াইফকে 100% করে দিতে পারো। বুঝা গেছে? হুম। তো এই জন্য গভর্নমেন্ট সার্ভিসের ভ্যালু আছে, গভর্নমেন্ট সার্ভিস ভিতরে ঢুকলে বুঝতে পারবে, ঠিক আছে। আজকের আহ, একটা প্রাইভেটে তোমাকে একটা থোক টাকা দেবে দিয়ে, কিন্তু না, গভর্নমেন্ট তোমার আন্ডারে যতগুলো ডিপেন্ডেন্ট মানুষ আছে সবাইকে টানবে। যেদিন তোমার সার্ভিস জয়েনিং লেটার পাঠাবে সেদিনকে গভর্নমেন্টও এরা ঠিক করে নেবে আগামী দিনে এর অবর্তমানে এর পুরো ফ্যামিলিকে আমি অসহায় হতে দেবো না। চলো। স্যার রেলে আবার নাকি দুটো বাচ্চাদের 75,000 করে হ্যাঁ, দেয় হ্যাঁ, পড়াশোনা, রেলে দুটো দেয় বাচ্চা আগামী দিনে। আগামী দিনে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ এ তে চলে আসবে এটা, ঠিক আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন একটা মেডিকেল সিস্টেম আছে না, এটা সেন্ট্রালের থেকেও ভালো। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত যত ভালো ভালো হসপিটাল আছে, নো ক্যাশ ফ্যাসিলিটি সব জায়গায় আছে, নো ক্যাশ, তোমাকে 1 টাকাও ক্যাশ দিতে হবে না। একবারের মধ্যে 2 লক্ষ টাকা, 2 lakhs তুমি ক্যাশলেস বেনিফিট পাবে, ক্যাশলেস। এবং 2 লাখের, মনে করো বড় অপারেশন 2 লাখের বেশি হয়ে গেল, মনে করো 3 লাখ হয়ে গেল চিকিৎসাতে, 1 লাখ তুমি পেমেন্ট করলে, ওটা এসে রেনুমারেশন করার জন্য অফিসে বিল করে দিলে, উইথিন 1 থেকে 2 মান্থের মধ্যে গভর্নমেন্ট তোমাকে 1 লাখ টাকা ফেরত দিয়ে দেবে। আসিফের ছেলে হলো আসিফ আমাদের বারাসাতে নারায়ণার মতো হসপিটালে,
ওর 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 ওয়াইফের ডেলিভারির জন্য চিকিৎসা করালো, ফ্রি, পুরোপুরি ফ্রি। ঠিক আছে? ওইটা তো স্যার আমডাঙ্গাতেই আছে স্যার। হ্যাঁ, আমনাগাতে আছে, হ্যাঁ আমনাগাতে আছে। ঠিক আছে? তো এবং শুধু এখানে নয়, এখানে নয়, তুমি মুম্বাই ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল, বেঙ্গালুরুতে বেঙ্গালুরু নার্ভ অর্থোপেডিক স্পেশালিস্ট হসপিটাল, চেন্নাইয়ে ভেলোরের সাথে, ভেলোর তো আছেই আছে, ওর সাথে যেগুলো হসপিটাল সব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আওতায় আছে। কি করবে? অনলি মাসে 500 টাকা করে কাটবে। আর একটা স্টার হেলথ বলে একটা হেলথ আছে ইন্স্যুরেন্স, সেদিন আমাকে কল করেছিল। আমার আমার আর আমার ওয়াইফের জন্য, যেহেতু আমরা ইয়ং, আমাদের জন্য বলছে বছরে 5,000 টাকা, শুধু আমাদের দুজন। ঠিক আছে? বছরে 5,000 টাকা মাত্র, কলার আমাদের 5 lakhs বেনিফিট দেবে। আর আমার বাবা মা, ফাদার আর মাদার যদি ইনক্লুড করি, ওদের জন্য বছরে 15,000 টাকা। ঠিক আছে? এটা হলো বেসরকারি জায়গা। আর গভর্নমেন্টের জায়গা থেকে মাসে 500 টাকা করে তুমি, তোমার ওয়াইফ, তোমার বাবা, তোমার মা, আর তোমার দুটো সন্তান, চিলড্রেন 1 চিলড্রেন 2, দুটো সন্তান বলতে এই কটা মানুষ 100% ফ্রি। যত 1 কোটি টাকা অ্যামাউন্ট হলো সেটাও ফ্রি, পরে তোমাকে দিয়ে দেবে। বোঝা গেছে? আসিফ, বোঝা গেল নাকি? দেরি করে পড়তে আসলে হবে? কোথায় গেল? বুঝতে পেরেছি। আসিফ আর ঘুমোবে না আজ থেকে। ঠিক আছে, সারা রাত ঘুমিও না। মায়ের সাথে ছবি দেওয়ার থেকে মূল্যবান ব্যাপার হলো মায়ের জন্য রাতের ঘুম স্যাক্রিফাইস করে ওই মায়ের সিকিউরিটি তৈরি করার ব্যবস্থা করা। দিস ইজ দ্য পিওর লাভ। একদম একদম স্যার। চলো এবার করো দেখি এটা। নেক্সট এক্সাম্পল দিচ্ছি। ইউ শুড নট, শুড বলে দিচ্ছি, কাট ইটস নেলস বিফোর ইট হার্টস ইউ। এ তোমাকে আঘাত করার আগে তুমি এর নখগুলি কেটে দাও। কাটা উচিত, বলো ভুল কোথায়? ইটস হবে না। স্যার ইটসটা হয় নাকি? ইউ আছে তো। দেখো, হ্যাঁ ও না, ভেরি গুড। দেখো, এটা তো ইনঅ্যানিমেট। আচ্ছা হবে। এরকম ইটস মানে হলো ইট ইজ, এটা হলো শর্ট ফর্ম। আর এই ইটসটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ কেস। এবার বলো নেলসটা কি? আচ্ছা, শুটটা কি? এখানে হেল্পিং ভার্ব মোডাল। কাটটা কি? মেন ভার্ব। কে কাটবে? ইউ কাটবে, এটা সাবজেক্ট। কিসের কাজ করছে? প্রোনাউনের। এবার বলো কি কাটবে? নেল কাটবে। নাউন কিসের কাজ করছে? অবজেক্টের। এবার বলো নাউনের আগের জায়গা ফাঁকা, কি বসাবো? কার জায়গা এটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জায়গা। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের জায়গায় কমা প্রোনাউনের মধ্যে কে বসতে পারে? পজিটিভ কেস বসতে পারে। আর পজিটিভ কেস কে হয়? ইটস হয়। তো ইটস কি হয়? মাঝখানে কি কমা থাকে? বোঝা গেছে? না বিফোরটা কি? বিফোরটা এখানে কনজাংশন। ইটটা এখানে কি? ইটটা এখানে সাবজেক্টের কাজ করছে। হার্টসটা এখানে কি? মেন ভার্ব। এটা কি ফর্ম? কি V0। V0। আবার ইউটা এখানে কি? অবজেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট লেখো দেখি। It's a very easy question. এখানে তো অ্যাপোস্ট্রোফিসটা হবে। হ্যাঁ ইট ইজ। হ্যাঁ, বলো দেখি কি হবে।
এখানে আপাতত বেসটা হবে জিনিসটা হবে, তাহলে কারণ ইটস ইট ইজ। এ। তাহলে আচ্ছা তুমি বলো তো এখানে কোনো ভাব দেখতে পাচ্ছ? না আচ্ছা এই এইটা যদি বলি এ ভেরি ইজি কোশ্চেন, কোনটা ইজি কোশ্চেন কোনটা? এটা, তাহলে এটা হয় দিতে হবে না? হ্যাঁ ইট ইজ তাহলে এরকম দিতে Yes. হবে না, ইট ইজ। আর এইটাকে শর্ট ফর্মে কি লিখবো? ইটস। ইটস ক্লিয়ার? তাহলে এবার তোমরা দেখি এইগুলো কে কে পারে। একটু আমরা অ্যাডভান্স ভার্সনে যাচ্ছি, চটপট বলবে। ইউ and I should finish dash homework quickly. আওয়ার। কি হবে? মাই। আচ্ছা দুটো অ্যান্সার হলো। আর আওয়ার হবে আওয়ার। আওয়ার দেয়ার। না, এটা ভুলভাল সেন্টেন্স হয়ে গেল। দাঁড়াও, তা এখানে কি করে হবে? নাও করো। প্রথমটা আওয়ার হবে। হুম, দেয়ার পরেরটা দেয়ার এটাও দেয়ার। দেয়ার বলো দেখি। স্যার ওই 3 নম্বরটা দেয়ার হবে। আর এটা কি হবে? আওয়ার হবে। কেন? কারণ এখানে মেন ভাব কে ফিনিশ করবে? দুজন আই মিলে আছে। না? ফিনিশ। দুজন মিলে ফিনিশ করবে তো। যতটা ইউ কাজটা করবে ততটা আই কাজটা করবে তো। হুম। তাহলে দুজন মিলে কি হলো? প্লুরাল হয়ে গেল না? এবার বলো প্লুরাল কি হবে? প্লুরাল হলে কি হয়? আওয়ার হয় না? হয় না? এবার কথা হলো স্যার, তাহলে তো ইওরও হতে পারে তোমাদের। আবার কেন বলছেন শুনে রাখো। আইটা ইউ ফার্স্টে পরে অ্যান্ড শেষ হবে। ইউ অ্যান্ড আই এরা দুজন হলে আওয়ার। আবার যদি বলি হি অ্যান্ড ইউ তখন কি হবে? ইয়োর। ইউর। আবার যদি বলি হি অ্যান্ড আই তখন কি হবে? আওয়ার। কেন, কি করে হচ্ছে? ভালো করে জিনিস দেখো। যে পার্সনটা এখানে একদম প্রথমে আসছে সেটা অনুসারে হবে। ইউ আর আই এর মধ্যে কে সেকেন্ড কে ফার্স্ট? You first. আইটা ফার্স্ট পার্সন তো, আচ্ছা। সেই অনুসারে আওয়ার। হি আর ইউর মধ্যে কে প্রথমে পড়ছে? থার্ড না সেকেন্ড? এটা থার্ড, এটা সেকেন্ড, তাহলে কে? ইউটা সেকেন্ড আগে আসছে, তাহলে ইওর। বোঝা গেছে না যায়নি এবারে? হি আর আই এর মধ্যে কে প্রথমে পড়ছে? এটা 3, এটা 1, ফার্স্ট পার্সন, তাহলে এটা অনুসারে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার? বোঝা গেছে? আর গুলাবে? তাহলে এটা বলো, এটা রাম আর শ্যাম, তাহলে এর মধ্যে কেউ আগে পড়ে নাকি? এও থার্ড পার্সন, এও থার্ড পার্সন, তাহলে এখানে কি হবে? দেয়ার। থার্ড পার্সনেরটাই হবে, দেয়ার। ক্লিয়ার? দে তো বলে দিয়েছে, তাহলে কি হবে? দেয়ার। দেয়ার। আর এখানে কি হবে? মনু, হিস। ইজ। ওকে, চলো এবারে চলো
আমরা দুটো জিনিস শিখবো, একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা দাঁড়াও, চলো রিফ্লেক্সিভ প্রোনাউন বলো। রিফ্লেক্সিভ প্রোনাউনটা শিখবো আমরা, ওকে? দুটো জিনিস জেনে নাও। এক নম্বর কি, এটা কখন হয়? যখন সাবজেক্ট, আচ্ছা সাবজেক্টকে আমরা কি বলি? ডুয়ার বলি না, যে কাজটা করছে। অ্যান্ড অবজেক্ট, অবজেক্টকে আমরা কি বলি? রিসিভার বলি না, রিসিভার। যে কাজটা গ্রহণ করছে। এই দুজন সেম হয়, সেম থিং বা সেম পারসন। এই দুজন যখন একই হয় তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। ক্লিয়ার? এবার কথা বলি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিসের কাজ করে? এ সেন্টেন্সের অবজেক্টের কাজ করে। ক্লিয়ার? বোঝা গেছে? আর সেন্টেন্সের অবজেক্ট মানে বসে কোথায়, লোকেশন কোথায় থাকে? মেন ভার্বের পরে। পরে। ক্লিয়ার? এইবার চলো তাহলে লোকেশনটা বলো কোথায় দেখি। বললেন স্যার? মেন ভার্বের পরে, অবজেক্ট তো মেন ভার্বের পরে। এইবার তোমরা আমাকে বলো, আমি একটা কোশ্চেন করছি। আমি এখানে বললাম হি কিল্ড হিম, কি হবে? himself, হিমসেলফ। তাহলে এখানে বলো, এই হি এই হিম দুজন তো, সে তাকে মারলো, মানে কি সে নিজেকেই মারলো? এরা এরা দুজন সেম না আলাদা? সেম। তাহলে আমি কি দেবো এখানে? হিমসেলফ। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এখানে বলো কি হবে? ইউ ইন্ট্রোডিউসড ইউ, কি হবে? yourself ইয়োরসেলফ হবে। কেননা যে ইয়োর ইন্ট্রোডিউস সেলফ। করছে ও নিজেকেই করছে। ডুয়ার আর রিসিভার দুজন সেম, সাবজেক্ট আর অবজেক্ট কি না, এরা সেম। ঠিক আছে? বোঝা গেছে? চলো এইবার বলো, এটা পরীক্ষার কোশ্চেন। হি অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড মানে কি? মানিয়ে নেওয়া। দত্তক না, ওটা ও না, ডিওপি, না, এটা ডিএপি, মানিয়ে ওটা নেওয়া। অ্যাডাপ্টেড। অভিযোজিত হওয়া। হ্যাঁ, হি অ্যাডাপ্টেড হিম কুইকলি ইন দিস নিউ সিটি। অ্যাডাপ্টেড হিমসেলফ হবে। himself কেন? কারণ ও নিজেকে মানিয়ে নিয়েছে তো, তাই না? ডুয়ার আর রিসিভার দুজন তো সেম, তাহলে কি হবে? ক্লিয়ার? স্যার তাহলে ওটা অবজেক্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট? অবজেক্ট। এটা অ্যাডাপ্টেডটা কি কোনো বিভাগ? এটাই তো মেন ভাব। ও আচ্ছা, ঠিক আছে। অবজেক্ট বলবো। একমাত্র সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন বলবো? যখন মেন ভার্বের জায়গায় কোনো বিভাগ থাকবে। বিভার হবে। এটা বলো দেখি, এটা কে বলতে পারে? আই কান্ট পুট মি ইন ডেঞ্জার ফর ইউ। বলো দেখি কি হবে? মাইসেলফ, Myself. মিটা মাইসেলফ হবে। মিটা মাইসেলফ। হুম, আমি তো নিজেকে ডেঞ্জারের মধ্যে রাখবো না, তাই না? আমি নিজেকে তো ডেঞ্জারের মধ্যে রাখবো না, এখানে আমি আমার নিজের কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? মাই সেলফ হবে।
যেটা এখানে কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, রিফ্লেক্সিভ প্রোনাউন স্যার তখনই হয় যখন ডুয়ার আর রিসিভার দুজন সেম সেম পার্সন হয়। আর এর এর লোকেশন কোথায় হয়, এই সেন্টেন্সের কিসের কাজ করে স্যার, এই সেন্টেন্সের অবজেক্টের কাজ করে। রাইট? চলো, ঠিক আজকের এটা তোমার এবার সবার কাছে নতুন, এটা লাগবে অনেকের কাছে, যারা পুরাতন স্টুডেন্ট তাদের কাছে লাগবে না। ঠিক রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো একটা প্রোনাউন হয় যেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এমপ্যাথিক প্রোনাউন। এটাও কারা কারা, এটাও তোমার হয় মাইসেলফ, হিমসেলফ, yourself, herself, ourselves, etc. যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলো সবই এমফ্যাটিক প্রোনাউন। অল দা রিফ্লেক্সিভ প্রোনাউন। ইটসেলফ হবে তো স্যার? হ্যাঁ, অল দা রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এবার এগুলো কারা কারা হয় দেখে নাও, এর সাথে এর ডিফারেন্স কি। এটার দুটো কাজ। এটা কি, এটা সেন্টেন্সের মধ্যে, এ সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের কাজ করে। অ্যাডভার্বের কাজ করে মানে কি, নিজে নিজে করেছে বোঝায়, করেছে বা হয়েছে বোঝায়। বোঝা গেছে? এবারে স্যার লোকেশন কোথায়, এর লোকেশন তাহলে কোথায় হবে, তোমরা আমাকে বলো রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসছিল, অবজেক্টের জায়গায়। আওয়াজ হচ্ছে স্যার, কেন না, হ্যাঁ, কারোর একটা ভীষণ সাউন্ড আসছে খুব জোরে। মাইক্রোফোনটা ক্লোজ করো। চলো, উফ, এবার দেখো, কেননা রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিসের কাজ করে, অবজেক্টের, তাই সে কোথায় বসে, মেন ভার্বের, এর 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 লোকেশন কোথায়, মেন ভার্বের পরে। ক্লিয়ার? আর এর লোকেশন কোথায়, এ কাজ করে কিসে, অ্যাডভার্বের, এর লোকেশন হলো মেন ভার্বের আগে হয়। মেন ভার্বের আগে। মেন ভার্বের আগে, মেন ভার্বের আগে আর অবজেক্টের পরে। মেন ভার্বের আগে। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি, বা কার পরে, বা সাবজেক্টের পরে। ঠিক আছে, বা মেন ভার্বের আগে বলবে তাহলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। বোঝা গেল? এইবারে বুঝবে কি করে, বুঝবে কি করে, এই সময়, এর সময় কি হয়, এমফ্যাটিক প্রোনাউন একটা সেন্টেন্সের মধ্যে, তুমি ধরো মাইসেলফ কথাটা দেখলে, তুমি এটা বুঝবে কি করে যে ওটা রিফ্লেক্সিভ না এমফ্যাটিক। এমফ্যাটিক বুঝতে গেলে তোমার দেখতে হবে এই সময় কি হয়, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুজন আলাদা হয়, আলাদা আলাদা হয়। আর রিফ্লেক্সিভে কি বলেছিলাম, সেম। একই হয়। একই হয়। ওকে, ব্যাস, হুম। এখান থেকে তুমি বুঝে যাবে। ব্যাস, এবার তাহলে এটা করো দেখি কে পারবে। দাঁড়াও, কোথায় গেল, রোহান, রোহান blame himself for the mistake.
এটা এইরকম হবে নাকি এরকম হবে? আচ্ছা এইটা বলো, আগে এটা থাক, আগে এটা বলো। রোহান solved himself all the problems. বলো, এখানে হিমসেলফ আছে, এখানে হিমসেলফ আছে, কোনটা রিফ্লেক্সিভ, কোথায় কোথায় এমফ্যাটিক, বলো দেখি। কিসেরটা এমফ্যাটিক? আচ্ছা এখানে বলো মেন, স্যার আমি সব প্রথমটা রিফ্লেক্সিভ, ফার্স্টেরটা রিফ্লেক্সিভ আর সেকেন্ডেরটা এটা এমফ্যাটিক। এমফ্যাটিক ভেরি গুড। আমি সব সময় তোমাদের একটা কথা বলি, আগে মেন ভার্বকে দেখো, মেন ভার্ব। এখানে ব্লেম। আচ্ছা রোহান ব্লেম করছে কাকে, মিস্টেককে না নিজেকে? নিজে। কেননা এখানে মিস্টেকটা, এটাও তো নাউন, কিন্তু এটা কার সাথে এসছে, এটা তো প্রোনাউনের সাথে এসছে, তাহলে এ কার অবজেক্ট হয়ে গেল? সরি, প্রিপোজিশনের সাথে এসছে, এটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল, তাই না? এবার বলো রোহান ব্লেম করছে কাকে? রোহান নিজেকে। ব্লেম করছে নিজেকে, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট কে ব্লেম করছে? রোহান করছে। তাহলে এখানে অবজেক্ট আর সাবজেক্ট সেম না আলাদা? সেম। তাহলে এটা কি প্রোনাউন, এখানে রিফ্লেক্সিভ না এমফ্যাটিক? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ। কি করে বুঝলাম স্যার? সাবজেক্ট আর অবজেক্ট আমরা দেখে নিলাম, দুজন একই ব্যক্তি, দুজন সেম। রোহান নিজেকেই ব্লেম করছে, ডুয়ার রিসিভার সেম। এবার চলো এখানে, এবার এখানে দেখো সলভ। রোহান নিজেকে সলভ করছে না নাকি প্রবলেমকে সলভ করছে, কি করছে, কে সলভ করছে? রোহান। এখানে রোহান কি সলভ করছে, নিজেকে নাকি প্রবলেমকে, কি হবে? প্রবলেমকে। প্রবলেম। প্রবলেমকে। তাহলে এখানে মেন ভার্বের অবজেক্ট কে? প্রবলেম। বোঝা গেছে না? যাই, তাহলে এবার বলো, এবার এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটো সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে এটা কি প্রোনাউন? এমফ্যাটিক। এমপ্যাথি। তাহলে এটা এমফ্যাটিক প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন যখন বেরিয়ে গেল এটা, তখন এর কি জায়গা এখানে? সবচেয়ে মেন ভার্বের আগে। এর জায়গা তো এখানে মেন ভার্বের আগে। তাহলে সেন্টেন্সটা কিভাবে লিখবো? রোহান Rohan himself solved all the problems. himself solved all the problems. বলো কেমন লাগলো, বোঝা গেছে? এটা পরীক্ষার কোশ্চেন, সিজিএল। বোঝা গেছে কত সহজে হয়ে গেল? তাহলে যখনই রিফ্লেক্সিভ প্রোনাউন তোমার সামনে আসবে, তুমি একবার কি দেখে নেবে, সাবজেক্টের অবজেক্ট সেম না আলাদা। বোঝা গেছে? আমি মুখে বলবো, মুখে অ্যান্সার দেবে। যদি সাবজেক্টের অবজেক্ট সেম হয়, তাহলে হিমসেলফটা কি হবে, কোথায় বসবে? মেন ভার্বের পরে। পরে। আর যদি সাবজেক্টের অবজেক্ট আলাদা হয়, ডিফারেন্ট হয়, তাহলে ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না এমফ্যাটিক প্রোনাউন হবে? এমফ্যাটিক। এমফ্যাটিক। তখনও বসবে সাবজেক্টের, সরি মেন ভার্বের আগে বসবে। মেনভার্বের আগে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমাকে করে দাও লাস্ট কোশ্চেন। রাম, আচ্ছা আর একটা নিয়ে চলো। রাম prepared himself the breakfast for the whole family. কি হবে? এটা স্যার এমফ্যাটিক। হিমসেলফটা এমফ্যাটিক হবে, হিমসেলফটা প্রিপেয়ার্ড এর আগে যাবে। কেন কেন? ওই ব্রেকফাস্ট তো অবজেক্ট। ব্রেক হুম মেন ভার্বের অবজেক্ট ব্রেকফাস্ট। হুম হুম কারণ তো প্রিপেয়ারটা এখানে আমার মেন ভার্ব, যেটা আছে ভি2 তে। কে প্রিপেয়ার করছে? রাম প্রিপেয়ার করছে।
হুম সাবজেক্ট নাউন কি রাম প্রিপেয়ার করছে? স্যার ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। তাহলে এটা আমার অবজেক্ট, কারণ ব্রেকফাস্ট একটা নাউন। ঠিক আছে, এবার বলো তাহলে যখন সাবজেক্ট আর অবজেক্ট এখানে কি হয়ে গেল? ডিফারেন্ট। আলাদা হয়েছে। এখানে এখানে ডিফারেন্ট হলো। আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমার এটা কি হবে? এটা হবে এটা এটা হবে এমফ্যাটিক। তাহলে এমফ্যাটিক হওয়ার কারণে এর জায়গা এখানে নয়, এর জায়গা কোথায়? এর জায়গা হলো এখানে। সাবজেক্টের পর। ক্লিয়ার? এবারে ফরটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন দা হোল ফ্যামিলি। তাহলে ফ্যামিলি কি? নাউন। না, এটা কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। কেমন ফ্যামিলি? হোল ফ্যামিলি, হোল। তাহলে নাউনকে প্রশ্ন করো কেমন ফ্যামিলি? হোল ফ্যামিলি। তাহলে হোলকে কাকে প্রশ্ন করে পাচ্ছ? ফ্যামিলি নাউনকে কোশ্চেন করুন। নাউনকে। তাহলে এটা কি? Adjective. অ্যাডজেক্টিভ। আর দাটা কি? দাটা আর্টিকেল। article. ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন কমপ্লেক্স আমরা কনসেপ্ট নিয়ে আসব এবং আরো ভালো করে ব্যাপারগুলো হ্যান্ডেল করব। ঠিক আছে? প্রতিদিনই প্রোনাউনের জ্বরটা আমার ছেড়েছে। প্রোনাউনের আগের জ্বরটা ক্লাস ছেড়েছে? হ্যাঁ, আগের ক্লাস তো করতে পারিনি আমি, ওই জন্য তো মাঝখানে মাঝখানে খুব অসুবিধা হতো। চলো, আজকে ক্লাস হলো, তার সাথে একটা রিয়েল লাইফে মোটিভেশন দিতে পারলাম যে গভর্নমেন্ট সার্ভিসটা কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমি সন্দীপ মাহেশ্বরীর মতো মোটিভেশন দিতে পারি না, চলো কালকে থেকে পৃথিবী বদলে দেবো, সূর্যকে টেনে উত্তর দিক থেকে তুলবো, এটা পারবো না আমি। আমি তোমাকে রিয়েল লাইফে বলবো এইগুলো করলে এই হবে, এগুলো করলে এটা হবে না। ঠিক আছে, তোমরা সবাই পড়ো, সবাই ওয়েল আন্ডারস্ট্যান্ডেবল। তো তোমরা বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, আসিফ আছে এখানে? হ্যাঁ স্যার আছি। পৃথিবীর মধ্যে বরবাদ আর ফেলিওর, ব্যর্থ, এই বরবাদটা কেমন একটা খারাপ শুনতে হয়, তাই না? না বলবো না, থাক স্যার, এত বাজে কথা বলছে। অ্যাকচুয়ালি বরবাদ হিন্দি শব্দ, না হ্যাঁ, স্যার এটা ঠিক আছে, খারাপ, কোনো ব্যাপার না। এটা এটা খারাপ ভেবো না, এটা মানে অপদার্থ বলি, হ্যাঁ। এটা ভালো লাগে শুনতে, স্যার, ছোট থেকে শুনে আসছি তো, মোটামুটি অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এটা মানে অ্যাডজাস্টেবল। এই এই দুটো মানুষের তিনটে ক্যাটাগরি থাকে, কি বলতো? এদের ঘুম খুব জোর লাগে, এদের আমাদের স্যার এদেরকে তুমি একদিন 4 ঘন্টা ঘুমাতে দাও, পরের দিন উঠে বলবে যে ঘুম না হলে পাগল হয়ে যাবো আমি, 8 ঘন্টা, সাইন্টিফিক নিয়ম 8 ঘন্টা ঘুমাতে হয়। ওরে পাগল, সাইন্টিফিক তো আরো একটা নিয়ম দিয়েছে, প্রতিদিন 6 ঘন্টা পড়তে হয়। সেইটা কোথায় থাকে? এই লজিকটা তোর কোথায় থাকে রে ভাই? ঘুম একদিন কম হোক, বলবে 8 ঘন্টা না ঘুমলে মাথা যন্ত্রণা করে, পাগল হয়ে যাবো আমি 2 দিন পরে। ঠিক আছে, প্রথমত এদের ঘুম খুব জোরে লাগে। দ্বিতীয়ত কি, এদের খিদে প্রচুর লাগে। ঠিক আছে, প্রচুর খিদে লাগে এদের, এটা খাই সেটা খাই, প্রচুর খিদে লাগে। তৃতীয়ত কি বলতো? তৃতীয়ত হলো এরা অন্যের মধ্যে খুঁত প্রচুর ধরতে পারে, প্রত্যেক জিনিসের মধ্যে। ও এটা সামান্য এইভাবে করেছে, ও এটার মধ্যে এই আছে। আর 4 নম্বর হলো কি, এরা সব সময় সমস্ত পজিটিভ কাজে এরা লেট। ঠিক আছে, তো আসিফের মধ্যে এটা নেই, বাকি এই তিনটে খুব জোরে আছে, বুঝলে? আসিফকে আমি ভালোবাসি, আমি জানি ওর মধ্যে এটা নেই, ও এরকম নয়, কিন্তু এই তিনটে ওর মধ্যে প্রচুর আছে আসিফ। আজকে স্যার এগুলো আমি খুব পাল্টাতে কষ্ট হবে। করে ক্লাসটা করেছি। হ্যাঁ, মানে আমি আজকে ভীষণ কষ্ট করে ক্লাসটা করেছি, খুব শরীর খারাপ, তাও আগের ক্লাস মিস ছিল বলে মানে আজকে কোনোভাবে মিস আচ্ছা, করিনি একদম। না এমার্জেন্সি হলে অবশ্যই রেস্ট নেবে, দেখো শরীরটা কিন্তু আগে, হেলথ আগে। ঠিক আছে, আগের ক্লাস তো হেলথের, মিস করেছি, ওই জন্যই তো আমার এটা আর প্রবলেম আমি হয়েছে। তাছাড়া তোমাদের রেকর্ড দিই না, না অবশ্যই এরকম এ করো না, হেলথের প্রতি কনসিয়াস থাকবে, কারণ তোমাদের সবার আগে হেলথ। ঠিক আছে, কারণ এটা তো ঠিক আছে, যদি তুমি করতে পসিবল হলে করবে, বাট যখন দেখবে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তখন না হয় পরে করে নিও। আমি এখনো সবাই আমি পর্যন্ত জানি আগে মিস করেছি, ওই জন্য এটা খুব কষ্ট করে হলেও করলাম।
তো ভেরি গুড। এটার ফলাফল আগামী দিনে তুমি অবশ্যই পাবে নাসরিন। সত্যি সত্যি আজকে আমার অনেক মানে প্রণাউন্যে একদম মাথায় গলিয়েছিল পুরো, কষ্ট করে আমি সলভ করি। ভেরি গুড। তো আমি এখনো পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা ঘুমাই, ঠিক আছে? এটা বলতে পারো যে, এটা বলবো না যে চাকরি পাওয়ার পরে তোমরা এরকম করো, এটা আমার একটা রোগ হয়ে গেছে। তো কারণ আমি সেই প্রিপারেশন কাল থেকেই রাত জেগে আমি তো মনে করো সকালে 7টা থেকে 10টা পর্যন্ত পড়াতাম, টিউশন পড়াতে যেতাম বাড়ি বাড়ি গিয়ে, এসে ওই 11টা থেকে স্নান করে বসতাম, সে এখন বিকাল 4টে পর্যন্ত চলতো। ওর ওর মাঝে তোমার যদি ওয়াশরুম যাওয়ার থেকে ওয়াশরুম, খাওয়া দাওয়া, ঘুম তো নেই, খাওয়া দাওয়া। 4টের সময় আবার 5টা থেকে পড়ানো থাকতো 9টা পর্যন্ত, বিভিন্ন রাতে কোচিং গুলোতে পড়াতাম। তারপরে আসতাম চাটা খেয়ে, 10টা থেকে এখন এবার ওই যে বসতাম, আবার 2টো বা 3টে বা কখনো কখনো 4টে খুব যখন দেখতাম যে আজকে একটু বেলাতে পড়ানো, 4টে, ঠিক আছে? মোটামুটি এই ছিল। এবারে এবারে দেখো, এই দুটো টাইম ছাড়া আমি আর টাইম পাবো না। অনেক সময় ভেবেছি মাঝখানের টাইম গুলো কি হবে, মাঝখানের টাইম গুলো আমি 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 টিউশন ছেড়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে টাকা সাপ্লাইয়ের লোক ছিল না আমার। তো দেখলাম যে মানি টেনশনটা একটা খুব বড় টেনশন, এটা আবার পকেটে না থাকলে আমার আবার পড়া হবে না। তো আমি তখন দেখলাম যে এইভাবেই আরিফ তোর জীবন বদলাবে, এটা ছাড়া জীবন বদলাবে না। তোর জন্য কেউ কাঁদবে না, তোর জন্য কেউ ইনকাম করবে না, এটা তোমাকে করতেই হবে। এটা না করলে তুমি ব্যর্থ। যদি এই স্যাক্রিফাইসটা করতে পারো, আগামী দিনে সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই, না আমি দিনটাকে 30 ঘন্টার বানাতে পারবো, সোজা কথা, ঠিক আছে? তো তোমাদের জীবনে অনেকের কাছে সমস্যা আছে, এটা ভাববে না তোমার একার জীবনের সমস্যা, প্রত্যেকের জীবনের সমস্যা। আর যারা যারা সমস্যা থেকে কালকে সফল হবে, তারা ওই সমস্যাটাকে বুকে নিয়ে সহ্য করে, সেই সমস্যার মধ্যে পরিশ্রম করে তারপরে এগিয়েছে। তোমাকেও সেটাই করতে হবে। তোমার জন্য কেউ লড়বে না, তোমার জন্য একমাত্র নিজেকেও লড়তে হবে, একমাত্র নিজেকে লড়তে হবে। আর তোমার জন্য কেউ লড়বে না। জীবন তোমার, ফলাফল ফলাফল হওয়ার পরে তার যেমন সুফলটাও তুমি খাবে, পরিশ্রমটাও তোমাকেই করতে হবে। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা একটা জিনিসের একটা জায়গায় তফাৎ, উদ্ভিদদের গাছের গোড়ায় জল আমরা দিই, কিন্তু আমাদেরকে বড় হতে গেলে আমাদের গোড়ায় জল আমাদের দিতে হবে। বোঝা গেছে? সোজা কথা। তো চলো, সবার খিদে পাচ্ছে, ভালো করে পড়ো। কেন এত বলছি, সামনে অনেকগুলো পরীক্ষা আসছে 2025-এ, একাধিক এক্সাম। 2019-এর পরে একমাত্র এই একটা সুযোগ এসছে। সবাই এটাতে নিজের একটা জায়গা করে নিও, নইলে বছরের শেষে যখন একের পর এক রেজাল্ট দেবে, বন্ধুদের নাম দেখবে, তোমার মতো ডিপ্রেশনে পৃথিবীর খুব কম মানুষ থাকবে। সেদিন দুঃখ করেও কোনো উপায় থাকবে না। আর সে সত্যি কথা বলতে, তোমার দুঃখ শোনার কোনো লোকও থাকবে না। একদম বাস্তব কথা বললাম। ওকে, কারোর কিছু প্রশ্ন?